আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট। অর্থাৎ একটি সম্পূর্ণ সভ্যতা এক রাতেই ধ্বংস হয়ে যেতে পারে, এমন একটি ইঙ্গিত। এই বক্তব্যটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এর কারণ কি জানেন? একজন মার্কিন প্রেসিডেন্টের এমন ভাষা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে, এটা কি কৌশলগত বার্তা নাকি রাজনৈতিক চাপ তৈরির অংশ? যুক্তরাষ্ট্রের সংবিধানের 25th অ্যামেন্ডমেন্ট নিয়ে অনেকেই নতুন করে আলোচনা শুরু করেছেন। যদিও এই সংশোধনী মূলত ক্ষমতা হস্তান্তরের নিয়ম নির্ধারণ করে, তবু অনেকে প্রশ্ন তুলছেন নেতৃত্বের ভাষা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন কতটা গুরুত্বপূর্ণ। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরাও বিষয়টি নিয়ে কথা বলছেন। ব্রিটিশ সামরিক বিশ্লেষক মাইকেল ক্লার্ক এক সাক্ষাৎকারে কি বলেছেন? একটি সভ্যতা ধ্বংস করার মতো বক্তব্য বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি নিয়ে ভাবার দরকার আছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল। ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেট, এই তিন পক্ষকে ঘিরেই উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে সামরিক প্রস্তুতি, হুমকি এবং পাল্টা হুমকির মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আর বিশ্লেষকরা কি বলছেন? আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয়, কৌশল, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বড় ভূমিকা রাখে। সামরিক শক্তি দিয়ে একটি বড় দেশকে এক রাতে ধ্বংস করা বাস্তবসম্মত কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদি বড় ধরনের সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব শুধু একটি দেশেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য, এমনকি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর বড় প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, যদি উত্তেজনা বাড়তেই থাকে তাহলে তা একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তবে ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে সংঘাত যতই তীব্র হোক, শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ। এই প্রসঙ্গে গোয়িং টু ওয়াই দ্য ইউনাইটেড স্টেটস মাস্ট কাম টু টার্মস উইথ ইরান বইটির কথা উল্লেখ করা হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল। সবশেষে একটা কথা স্পষ্ট, শক্তির প্রদর্শন হয়তো মুহূর্তের জন্য প্রভাব তৈরি করতে পারে, কিন্তু স্থায়ী সমাধান আসে সংলাপ, কৌশল আর ধৈর্যের মাধ্যমে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো পরিস্থিতি বোঝা, যাচাই করা এবং অযাচিত আতঙ্ক না ছড়ানো। কারণ যুদ্ধের খবর যত দ্রুত ছড়ায়, শান্তির খবর ততটা ছড়ায় না। তবে এখানেই আলোচনার আর একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। আমরা দর্শক হিসেবে কিভাবে এ ধরনের তথ্য গ্রহণ করছি। সামাজিক মাধ্যমে একটি শক্তিশালী বক্তব্য মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়, কিন্তু সেই বক্তব্যের প্রেক্ষাপট, বাস্তবতা এবং উদ্দেশ্য অনেক সময় আড়ালে রয়ে যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি এবং অতিরঞ্জিত ধারণা তৈরি হতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে তথ্যের গতি এত দ্রুত যে যাচাই বাছাই না করে অনেকেই সিদ্ধান্তে পৌঁছে যান। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বলছে, যুদ্ধের ভাষা যতটা উচ্চকিত হয়, বাস্তব পদক্ষেপ অনেক সময় ততটা সরল হয় না। কারণ প্রতিটি বড় সিদ্ধান্তের সঙ্গে জড়িত থাকে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক হিসাব এবং বৈশ্বিক প্রতিক্রিয়া। তাই কোনো বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সবসময় সঠিক পন্থা নয়, বরং প্রয়োজন ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করা এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা। এছাড়া মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলতে পারে প্রবাসী জনগোষ্ঠীর উপরে, জ্বালানি বাজারে এবং বৈশ্বিক স্থিতিশীলতায়। তাই এ ধরনের পরিস্থিতিতে সচেতনতা, ধৈর্য এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা চলে, বক্তব্য যত বড়ই হোক, বাস্তবতা সবসময় তার চেয়ে বেশি জটিল। তাই আবেগ নয়, যুক্তি দিয়ে পরিস্থিতি বোঝাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহ হাফেজ।